ভাই আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিউজ পেপার, ব্লগ বা ম্যাগাজিন এই টাইপের ওয়েবসাইট নিয়ে। এই সবগুলো জিনিসই সেমই। আপনি যদি নিউজ পেপার টাইপের ওয়েবসাইট করেন তাহলে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করবেন, সেগুলো নিউজ আকারে ওয়েবসাইটে শো করবে। ম্যাগাজিন হলো ঠিক সেম, আবার ব্লগ টাইপের হলো ঠিক সেম, একই জিনিস। এখন আমাদের এই টাইপের ওয়েবসাইটের জন্য সবচেয়ে বেস্ট হয় থিম চুজ করা। আপনি প্লাগ ইন বেস করতে পারবেন, এলিমেন্ট ওর এপিক নিউজ এলিমেন্ট প্লাগ ইন আছে, সেটা দিয়ে যে কোনো থিমের মধ্যে আপনি এই নিউজ পেপারের মানে এই এই ডিজাইনের ব্লগ শো করাইতে পারবেন। বাট যারা হচ্ছে রেগুলার বেসিস মানে ব্লগ মানে ফুললি মানে ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট করে, তারা হচ্ছে থিম বেস করে। থিম বেস করলে সুবিধা হয় কি, পুরো থিমের ডেমোটা ওই একটা নির্দিষ্ট টপিক বেস হচ্ছে ডিজাইন করা হয়। তো এটা দেখতে সুন্দর লাগে, ভালো দেখা যায়। তো সবার ফার্স্ট আমরা হচ্ছে অ্যাপিরিয়েন্সে যাব, অ্যাপিরিয়েন্স থেকে আমরা থিমে আসবো। থিমে আসার পরে আমরা অ্যাড থিমে যাব, যাওয়ার পরে আপলোড থিম। পপুলার থিম গুলোর মধ্যে এলিমেন্টর সাপোর্টেড থিম হচ্ছে স্মার্ট ম্যাক, নিউজ ম্যাক, এগুলো হচ্ছে পপুলার। আরেকটা থিম আছে যেটা হচ্ছে নিউজ পেপার 9, বাট ওই থিমটা অনেক পপুলার, অনেক পুরনো, অনেক বেশি সেলিং একটা থিম, বাট ওটার পেজ বিল্ডারটা হচ্ছে ওদের নিজস্ব পেজ বিল্ডার, যেটার সাথে আমরা ইউজ টু না। সো হঠাৎ করে নতুন একটা জিনিস দেখতে গেলে হচ্ছে একটু এলোমেলো লাগে, তাই আমরা হচ্ছে এলিমেন্টর সাপোর্টেড যে কোনো একটা থিম চুজ করব। চুজ ফাইল, স্টপ। আমরা হচ্ছে স্মার্ট ম্যাকটা নিব, স্মার্ট ম্যাক জিপ, ওপেন, ইনস্টল ডান। স্যার, সাউন্ডটা আর একটু বাড়ানো যায় না? আমার সাউন্ড ঠিক আছে না? সাউন্ড কি আর একটু জোরে বলতে হবে? সাউন্ড ঠিক আছে? জি জি ঠিক আছে। স্যার, জি ভাই, ঠিক কিন্তু আছে ভাই। আপনার অলরেডি সব সাউন্ড একটু হালকা শোনা দিতেছে। আ- আচ্ছা ঠিক না, আছে। আমার এখানে তো ঠিক আছে। আচ্ছা আমি একটু লাউডলি বলবো, পাশাপাশি হচ্ছে আপনাদের যাদের একটু কম শোনা যাচ্ছে আপনারা একটু আপনাদের ডিভাইসের একটু মানে ভলিউমটা একটু দেখেন, চেক করে একটু বাড়ানো যায় কিনা বা একটু কমানো আছে কিনা, তারপর আমি লাউডলি বলার ট্রাই করবো, ঠিক আছে? আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য একটু লাউডলি বলবো, সমস্যা নেই। আর আপনাদের সবচেয়ে ভালো হয় কি, আপনারা যদি ক্লাসগুলো যদি হেডফোন দিয়ে করেন না, তাহলে আরো সুন্দর ক্লিয়ার শুনতে পাবেন। আচ্ছা, আমাদের থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে রিকোয়ার্ড কিছু প্লাগইন লাগে। আমরা এর আগে যতগুলো থিম ইনস্টল করেছি, রিকোয়ার্ড কোনো প্লাগইন ইনস্টল করি না, ঠিক না? সো আমাদের কিছু কিছু থিম আছে, যেই থিমগুলো আপনার হচ্ছে প্রপারলি যেন ফুললি ফিচার ওয়াইজ যেন কাজ করে, সেটার জন্য থিমের সাথেই কিছু বিল্ট ইন প্লাগইন দিয়ে দেয়, যে এই প্লাগইন গুলো মাস্ট বি লাগবেই এইটার এই থিমের ফিচার্স ইউজ করার জন্য। সো এখানে আপনারা দেখবেন যে থিম আপনি মানে ইনস্টল অ্যাক্টিভেট করার পরে বিগেন ইনস্টলিং প্লাগইন নামে অপশন পাবেন, সেটাতেই অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই তিনটা মাস্ট বি রিকোয়ার্ড, এই তিনটা ছাড়া এই থিম প্রপারলি কোনো কাজই করবে না। বাকি দুইটা হচ্ছে রেকমেন্ডেড, মানে চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই। যেরকম এটা হচ্ছে ডেমো ইনপুটের, এখন আপনি ডেমো ইনপুট করবেনই না, তাহলে আমার এই প্লাগইনের দরকার নেই। বাট এই তিনটা মাস্ট বি লাগবে, পেজ বিল্ডার আর এই দুইটা হচ্ছে আমার থিমের দুইটা প্লাগইন যে কোনো ফিচার্স এর জন্য। সো আমরা পাঁচটাই নিব, আমরা অল সিলেক্ট করে এটাকে ইনস্টল অপশন যে অ্যাপ্লাই করব। কোন কোন থিমে 7টা, 8টা, 9টা, 12টা, 13টা, 15টা, 16টা পর্যন্ত অনেক সময় লাগে, থিমের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে? বেশি প্লাগইন ভাইয়া, এটা ইনস্টল থিমের থিমের সাথেই দেওয়া দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা থিম যখন ইনস্টল মানে প্রতিটা দুই ভাবে হয়। কিছু থিমে আপনাকে এখানে বলে দিবে যে হচ্ছে আপনার রিকোয়ার্ড প্লাগইন এগুলো, এবং ওটা আরেকটা প্লাগইন ফোল্ডার হিসাবে থাকে। থিমের যে যে থিমটা আপনি ডাউনলোড করছেন বা কিনছেন, সেটা আনজিপ করলে ভিতরটা প্লাগইন ফোল্ডার পাওয়া যায়, ওই ফোল্ডারে থাকে। আর কিছু থাকে হচ্ছে এরকম, বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করলে আপনি এখানে থিমের প্লাগইন গুলো দেখতে পারবেন। দেখেন আমাদের এগুলো অ্যাড ডান, পাঁচটা অ্যাড করে ফেলছি। আমরা যদি প্লাগইন অপশনে যাই, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট দুইটাই হয়েছে। আবার কিছু থিমে প্রথমে ইনস্টল হবে, এরপরে নিচে লেখা থাকবে রিটার্ন টু রেকর্ড প্লাগইন ইনস্টলার, ওইখানে ক্লিক করবেন। দেখেন তখন দেখা যাবে ইনস্টল হয়ে রয়েছে, ওগুলাকে আবার অল মার্ক করে অ্যাক্টিভেট করতে হয়। এটা থিমের উপর ডিপেন্ড করে, এক একটা এক এক সময় কোনো থিমে ইনস্টল অ্যাক্টিভেট একসাথে হয়, কোনো থিমে প্রথমে ইনস্টল পরে অ্যাক্টিভেট করতে হয়। বুঝতে পারছেন? এই যে এগুলা মানে ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, আমার যেটা থিমের সাথে ডিফল্ট যে দুইটা প্লাগইন, এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এগুলাকে আমরা ডিলিট করে দিই, অ্যাপ্লাই।
আচ্ছা, আমাদের এটা অ্যাড করার পরে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে, যেরকম ধরেন এখানে হচ্ছে যে স্মার্ট ম্যাগ। এই স্মার্ট ম্যাগটা এরকম জিপ আকারে থাকে, যখন আপনি কোথাও থেকে ডাউনলোড করবেন কোনো থিম, জিপ আকারে থাকবে। যখন এই জিপ আকারে কোনো থিম প্লাগইন পাবেন, সেটাকে আনজিপ করে একবার চেক করে দেখবেন যে এটার ভিতরে কিছু আছে কিনা। দেখেন এটার ভিতরে যে আলাদা আলাদা ফোল্ডার আছে, এরকম এই ফোল্ডারের ভিতরে অনেক সময় একটা প্লাগইনের ফোল্ডারও থাকে। যদি আপনি রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করার সময় কোনো প্লাগইন ইনস্টলেশন ফেইল্ড আসে, ওই প্লাগইনটা 100% এই থিমের ভিতরে যে প্লাগইন ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের মধ্যে অবশ্যই থাকবে, সেটা বাইরে থেকে আপলোড করতে হয়। ব্যাপারটা ক্লিয়ার? আমি আবার বলতেছি, যখন আপনি কোনো পেড থিম কিনবেন বা ক্লায়েন্ট আপনাকে দিবে, সেটা জিপ আকারে থাকবে। তো জিপটাকে আপনি আনজিপ করলে ওই ফোল্ডারের ভিতরে আপনি মেইন থিমটা পাবেন, এবং এই ফোল্ডারের ভিতরে একটা প্লাগইন নামেও ফোল্ডার থাকে। সো আপনি যখন রিকোয়ার্ড প্লাগইন গুলোকে যখন আপনি ইনস্টল করতেছেন, তখন আপনি কোনো একটা প্লাগইন যদি আপনার ইনস্টলেশন ফেল থাকে, ওই প্লাগইনটা আপনি এই যে থিমের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের প্লাগইন ফোল্ডারের ভিতরে পাবেন। তখন আপনি সেটা বাইরে থেকে আপলোড করে দিবেন। যদি এরকম বাই চান্স কোনো সময় এরকম প্রবলেমে পড়েন, এভাবে করে সলিউশন করবেন। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তারপর না বুঝলে তো আমাদের সাপোর্ট টিম আছে, বুঝাই দিবে। আমরা স্যার অনেক সময় যে থিম ইনস্টল দেওয়ার পরে ওইখানে হ্যাঁ, অনেক সময় লেখা থাকে ওই সিএসএস স্টাইল মিসিং, ওই ওই থিম ক্ষেত্রে স্যার ওই কি থিম করবো? থিম চেঞ্জ করে ফেলতে হবে। ওই থিমে ঝামেলা আছে, ওই আপনি হয়তো বা কোনো একটা নাল থিম ইউজ করছেন বা ডেভেলপার ভার্সন থিম ইউজ করছেন, সেখানে স্টাইল মিসিং আছে। অন্য কোনো ওয়েবসাইট থেকে নিতে হবে, বা অন্য কোনো ভাই ব্রাদার থেকে নিতে হবে, অথবা সরাসরি পারচেজ করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে? খারাপ ফাইল আর কি। আচ্ছা, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে গেলে আমরা এরকম ইম্পোর্ট ডেমো ডাটা পাবো এটার মধ্যে। আচ্ছা, আপনারা একটু মিউট আনমিউট একটু খেয়াল রাখেন, হ্যাঁ। নয়েজ হলে তো আপনাদের ক্লাসে ডিস্টার্ব হবে, ভিডিওটা এখন দেখতে ভালো লাগবে না আপনাদেরই। আচ্ছা, এইখানে প্রায় 30-32টার মতন ডেমো আছে, এবং এই ডেমো গুলো নিচ বেসিস হয়। যেরকম আপনারা নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট দেখবেন যে স্পোর্টস রিলেটেড শুধু ওয়েবসাইট আছে, দেখছেন কখনো? বিডি ক্রিক টাইম শুধু স্পোর্টস নিয়ে কাজ করে, goal.com এরকম শুধু স্পোর্টস নিয়ে আছে, শুধু পলিটিক্স নিয়ে আসে, শুধু এন্টারটেনমেন্ট নিয়ে আছে। এরকম অনেক ওয়েবসাইট আছে, অনেক কি বলে আপনার ম্যাগাজিন কোম্পানি আছে। ঠিক আছে, যারা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করে। এখন আপনার ক্লায়েন্ট যদি এরকম সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে, লাইক ধরেন হচ্ছে সে ফিন্যান্স নিয়ে হচ্ছে কাজ করে, বা সে ফিন্যান্সের বড় কোনো হচ্ছে প্রফেসর হতে পারে, বা সে ভালো পারে, সে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে হচ্ছে ব্লগ আকারে পাবলিশ করতেছে, বা নিউজ আকারে ফিনান্সিয়াল নিউজ গুলো দিচ্ছে, তখন আপনি এইটা চুজ করতে পারেন। এইটার যে ডিজাইনটা, এটা ফিনান্সিয়াল এই ব্যাপারে আছে। টেক ব্লগ গুলো, যেরকম দেখবেন যারা টেক ইউটিউবার আছে, তারা আবার কিছু আছে টেক ব্লগ, যেটা টেক রিলেটেড ব্লগ লেখে টেকনোলজি নিয়ে, সেরকম অনেকগুলো আপনার নিচ বেসিস আছে। তখন আমরা সেগুলো নিচ বেসিস গুলোকে আমরা ইনস্টল অ্যাক্টিভেট করব। এছাড়া না হলে আমরা যে জেনারেল যেটা আছে সেটাকে আমরা সেটিং অপশনে যে ফুল কন্টেন্টে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এটাকে ইম্পোর্টে ক্লিক করব। আচ্ছা, ইনস্টল অ্যাক্টিভেট প্লাগইন, একটা প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট বাকি আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওইটা ইনপুট হচ্ছে, ঠিক আছে। ইনপুট হতে থাকুক, এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? জয়া, হ্যাঁ, হ্যালো। বলে। বলছি যে আমাদের কি এই স্ক্র্যাচ থেকে ব্লগ নিউজ পেপার এই ধরনের ওয়েবসাইট তৈরি করে দেখানো হবে কিনা? না, ক্লাস একটাই ব্লগ নিউজ পেপারের উপরে। না, যদি ক্লায়েন্ট এরকম বলে যে স্ক্র্যাচ থেকে তৈরি করতে, এরকম কি সহজ হ্যাঁ, সম্ভাবনা ক্লায়েন্ট তো আছে? কখনো বলে না আপনাকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয়, আপনাকে ডিসাইড করতে হবে আপনি স্ক্র্যাচ থেকে করবেন না ডেমো নেবেন। ধরেন আমরা ডেমোটা না, নিচ্ছি, আমরা ডেমোটা ইউজ করব না, হ্যাঁ, আমরা হচ্ছে সিঙ্গেল পেজ নিয়ে পেজ পেজ নিব। তাহলে 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 বুঝতে পারবেন, সিঙ্গেল পেজ। মানে আমরা ডেমোটা হ্যাঁ। ইম্পোর্ট করবো, বাট আমরা ডেমোটা ইউজ করবো না ধরেন। ওকে। ঠিক আছে, হুম। তাহলে তো স্ক্র্যাচ থেকে হলো, কি বলেন? জি। আচ্ছা। আচ্ছা, আমাদের এটা বলতেছে হচ্ছে, ভাইয়া ভাইয়া জি।
স্ক্র্যাচ থেকে যদি করে তাহলে আমরা থিম ছাড়া এই পিগ নিউজের মাধ্যমে স্ক্র্যাচ থেকে করা যাবে না? হ্যাঁ, এপিক নিউজ প্লাগইন নিতে পারবেন, এই থিম নিতে পারবেন, ডেমো ইম্পোর্ট করলেন না, ঠিক আছে। জি, আচ্ছা, ধন্যবাদ। ইম্পোর্ট সাকসেসফুল, বাট দুইটা স্টেপ এখনো বাকি আছে। রিজেনারেট থাম্বলাইন আমরা ক্লিক করব। আমাদের এখানে থাম্বলাইন কিছু জেনারেট করতে বলতেছে, ঠিক আছে, যেগুলো ফিচার ইমেজ নাকি অন্যান্য অ্যাটাচমেন্ট সহ। মানে আমাদের যে ডেমো কন্টেন্ট গুলো আছে আমরা শুধু ফিচার ইমেজ গুলাই করি, সময় কম লাগবে। ভাইয়া, আমি আজকে কিছু কি? কথা বলতাম। হ্যাঁ, বলেন। জি, আমি এই প্রফেশনালের সম্পূর্ণ নতুন, বুঝছেন? আমি হ্যাঁ, আপনাদের ক্লাস করতেছি, হ্যাঁ। বাট কিন্তু আমার সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝছেন? এখন এই জন্য কি এখান থেকে বলেন, পরিত্রাণের উপায়টা এতগুলা ক্লাস করার পরে মাথার উপরে চলে যাচ্ছে? তাহলে তো সমস্যা। কথা হয়েছে, আপনার এই ভিডিওটা কোথা থেকে কোথায় ক্লিক করেন, কিভাবে করেন, আসলে এটা আমি ধরতে খুব সমস্যা হচ্ছে আমার। আমার যদিও ল্যাপটপ মোবাইল দুটাই আছে, হ্যাঁ, ক্লাস করে ল্যাপটপ, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই যে কোথা থেকে কোথায় ক্লিক করে করে জানবে, ওইটা তো আপনি একটু মুখে যদি বলে দেন তাহলে সুবিধা হয়, হ্যাঁ, এটাই এটা তো বলতেছিলাম। মুখে কিভাবে বলে বলেন, এটা কি মুখে বলা তো সম্ভব না। সম্ভব না হলে তো এটাই, মানে আমি ভাই ক্লাস সবগুলোই ভাই আপনি কাজটা তো দেখতে পারেন, কাজটা একটু খেয়াল করলে তো হয়ে যাবে। ভাই একটা কাজ করতে পারেন, এটা তো সফটওয়্যারের মনে করেন আপনার ইম্পসিবল যে হচ্ছে আমি আপনাদেরকে এখন মানে বলে বলে যে হচ্ছে এই যে এটা হচ্ছে আমি পুরোটা পড়বো যে 13 নম্বর আমরা এখন এখানে ক্লিক করতেছি, এভাবে করে তো হয় না ভাইয়া। ভাই এভাবে কেন, ওই যে অপশন গুলো ওগুলো বলে দিলেই হয় একটু, ঠিক আছে, যে এভাবে তো টুলস হয় না। এগুলো। আচ্ছা, আমাদের হচ্ছে এটা হচ্ছে থাম্বনেল গুলো জেনারেট হয়ে গেছে, আমাদের ডেমো ইনপুট হয়ে গেছে। আমরা যদি সাইটটা একটু ভিজিট করি, আমাদের হচ্ছে এখানে ডেমো কন্টেন্ট একটা অপশন আছে। আর আপনার হচ্ছে আপনার যেটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে আপনি হচ্ছে বড় স্ক্রিনে হচ্ছে ক্লাস করবেন এবং পরবর্তীতে হচ্ছে ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। ক্লাসে আপনি কখনোই প্রথমবার একটা জিনিস দেখলে বুঝতে অসুবিধা হবে, এটা ভিডিওটা আপনি মিনিমাম 10 বার দেখবেন। এখন আপনাদের ব্যাপারটা হয় কি, আমি নতুন এই ওয়ার্ডটা যতদিন আপনার শরীরে লাগায় রাখবেন ততদিনই আপনি নতুন থাকবেন। আর যদি আপনি বলেন আমি ভাই গতকাল পর্যন্ত জীবনে কোনোদিন ওয়ার্ডপ্রেসের ডাব্লিউ জানতাম না, ওয়ার্ডপ্রেস জীবনে ইনস্টল দিইনি, আমি আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, তাহলে কি আপনি নতুন আছেন? একটু হলেও তো আপগ্রেড হয়েছেন, ঠিক না? একটু হলেও অন্য আর 5টা মানুষের কাছ থেকে আপনি একটু জানেন ভালো। তো এই জিনিসগুলো আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আপনি যদি হচ্ছে এই 7টা 8টা বা 9টা ক্লাস হওয়ার পরেও যদি হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যায়, তাহলে এটা আপনার প্র্যাকটিসে ঘাটতি আছে। আপনাকে মিনিমাম প্রতিটা ভিডিও 10 বার করে দেখতে হবে। ধরেন আপনার 10 বারে দেখলে হয়েছে, আমার আপনার থেকে একটু আমি কম বুঝতে পারি, আমার তাহলে 12বার দেখতে হবে। কেউ খুব ভালো বোঝে সে 2বার দেখলেই হবে। বাট এটাকে প্রতিনিয়ত আর প্র্যাকটিসের সময় আপনাদের করতে হবে কি, 2 মিনিট করে করে হচ্ছে আমি ভিডিও দেখবো, আমি 2 মিনিট ভিডিও দেখবো, এরপরে 2 মিনিট কোথায় কি করছে আমি সেই কাজটুকু করবো। এভাবে করে করতে হবে, আর না হলে আপনি সামনে আগাতে পারবেন না। দেখবেন ক্লাস আরো অ্যাডভান্স পর্যায়ে চলে যাবে, আপনি একবার পিছিয়ে যাবেন, তখন ঝরে যাবেন। আচ্ছা, আপনারা হচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল রাখেন যে কিভাবে করে কাজ করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ডেমো। এইখানে ডেমো গুলোর ভিতরে এখানে যা কন্টেন্ট আছে সবই হচ্ছে এগুলো এক একটা হচ্ছে ব্লগ বা নিউজ আমরা যেটাকে বলি। তো যদি আপনারা এটাকে ওপেন করেন তাহলে হচ্ছে এই যে ওপেনের পরে আমরা এখানে টাইটেল পাইতেছি, এখানে আমরা হচ্ছে একটা ইমেজ পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পাচ্ছি, ঠিক আছে। এগুলো সব ডামি। এখন আসেন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ব্লগ আপলোড করতে হবে। সো ব্লগ আপলোড করার আগে বা কোনো একটা নিউজ আপলোড করার আগে সেটাকে আমাকে ক্যাটাগরি অবশ্যই আগে তৈরি করতে হয়। যেরকম আপনার ধরেন নিউজ পেপার যদি থাকে তাহলে হতে পারে কি এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, পলিটিক্স, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য বা ওয়ার্ল্ড, ঠিক আছে, ফিন্যান্স, এই টাইপের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। আবার আপনার যদি হচ্ছে ধরেন টেক রিলেটেড থাকে তাহলে টেক রিলেটেড ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে
আলাদা আলাদা ইয়ে আছে, ক্যাটাগরি আছে। গেমিং একটা ক্যাটাগরি থাকতে পারে, ফোন, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেকনোলজির ব্যাপারে থাকতে পারে, হেলথ রিলেটেড থাকলে এরকম থাকতে পারে। সো আপনি এখানে ক্যাটাগরি তৈরি করবেন। ক্যাটাগরি তৈরি করার জন্য পোস্ট অপশনে যাব, যাওয়ার পরে আমরা এখানে ক্যাটাগরি তৈরি করব। সো ক্যাটাগরি তৈরি করার সময় এখানে আমরা ক্যাটাগরি নামটা লিখবো। ধরেন আমরা নতুন একটা ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং নামে একটা ক্যাটাগরি অ্যাড করতেছি, যে আমাদের ব্লগ বা নিউজ পেপারে ফ্রিল্যান্সিং নামে একটা অপশন থাকবে, যেখানে প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক শেয়ার করা হবে, বিভিন্ন নিউজ শেয়ার করা হবে। তাহলে সেটা আমরা যখন ওই পোস্টগুলো করব, তখন সেটাকে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির আন্ডারে রাখবো, অ্যাড ক্যাটাগরি। এখানে আবার দুই ধরনের হয়, একটা হয় মেইন ক্যাটাগরি, একটা সাব ক্যাটাগরি। আমরা এখন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এখন ফ্রিল্যান্সিং ক্যাটাগরির আন্ডারে আবার কি থাকতে পারে? ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বা আমরা এভাবে রাখতে পারি হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, এর আন্ডারে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট সাব ক্যাটাগরি একটা, ফ্রিল্যান্স মার্কেট প্লেস সাব ক্যাটাগরি একটা, এরকম করে রাখতে পারি। তখন আমরা এখানে ধরেন দিলাম ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এটা লেখার পরে আমরা এটাকে এই প্যারেন্ট ক্যাটাগরিটাকে ফ্রিল্যান্সিং দিয়ে দিব, দেন অ্যাড ক্যাটাগরি। তখন ফ্রিল্যান্সিং এর আন্ডারে ফ্রিল্যান্স মার্কেট প্লেস এটা একটা সাব ক্যাটাগরি হিসাবে অ্যাড হচ্ছে। সো এইভাবে করে এটা হচ্ছে ক্যাটাগরি, এটাকে বলা হয় সাব ক্যাটাগরি, বা এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ঠিক আছে, এভাবে করে আপনারা অ্যাড করবেন। ট্যাগ জিনিসটা আপনি আগের থেকে দিয়ে রাখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে অন ডিমান্ড ট্যাগ ইউজ করা, লাইক আপনি যে নিউজটা করতেছেন সেই নিউজের সাথে সামঞ্জস্য ভাবে করে ট্যাগ অ্যাড করতে পারেন, বা ব্লগ লিখতেছেন সেটা সামঞ্জস্য আপনি ট্যাগ অ্যাড করতে পারেন যখন আপনি করলেন। আবার আপনি আগের থেকে এখানে এরকম ধরেন লিখে রাখতে পারেন ফ্রিল্যান্স, এটা একটা আমার ট্যাগ। এরপরে আমাদের এখানে অ্যাড পোস্ট অপশন থেকে যে পোস্ট করতে হবে, এই অ্যাড পোস্ট অপশনে গেলাম, যাওয়ার পর আমরা এখন আমরা যে ইন্টারফেসটা দেখব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হচ্ছে সিস্টেম। হ্যাঁ, সো ব্লগ বা নিউজপেপার এই টাইপের জন্য আপনার ক্লাসিক এডিটর প্লাগইনটা ভালো। আমরা অ্যাড প্লাগইনে যাব, ক্লাসিক এডিটর লিখে সার্চ করব, ক্লাসিক এডিটর ইনস্টল। এইটা আগে আমাদের ডিফল্ট এডিটর ছিল ক্লাসিক এডিটর, পরে হচ্ছে গুটেনবার্গ নিয়ে আসছে অ্যাক্টিভেট। এখন যদি আমরা অ্যাড পোস্টে যে একটা রিলোড দেই, এখন জিনিসটা এরকম সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ভাবে আসলো। কারণ আমরা ফার্স্টে দিলাম যে হচ্ছে হোয়াট ইজ ফাইবার, দিয়ে আমরা এখানে কিছু টেক্সট লিখি। ধরেন আমরা কপি করলাম, সুইচ ওয়ার্ডে একটা কন্টেন্ট লিখলাম ফাইবার সম্পর্কে। এবং মাঝখানে চাইলে আমরা বিভিন্ন, এই যে এখানে যে মাঝখানে আছে এখানে অ্যাড মিডিয়া অপশন থেকে আমরা বিভিন্ন ছবি আপলোড করতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে ধরেন এইখানে এই দামি ছবিগুলো দিয়ে দিলাম আপাতত, ডেমো। এই যে আমাদের যে কন্টেন্টের মাঝখানে যে ছবিটা, এভাবে করে আমরা আপলোড করতে পারি। এরপরে এই দিকে আসলে দেখবেন এইখানটার মধ্যে হচ্ছে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা এটা পড়বো হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। কোথায় আছে? এই যে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি এবং এটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, দুইটার মধ্যে পড়ে, তাই দুইটা টিক দিয়ে দিলাম। ট্যাগের মধ্যে এসে ফ্রিল্যান্সিং নামে একটা ট্যাগ ছিল, এই যে ট্যাগটা চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম, কয়বার দিলাম, এভাবে দিয়ে জাস্ট ইন্টার দিবেন, এরকম ট্যাগ চলে আসবে। অন ডিমান্ড ট্যাগ দিয়ে যদি আপনাদের হয়। আচ্ছা, এখানে একটা ফিচার ইমেজ দিব আমরা। ফিচার ইমেজ আপনারা যে কোনো একটা আপাতত দিয়ে রাখি আমি। আচ্ছা, এখানে আর কিছু দেওয়া লাগবে না, আমাদের সব ডান। এখন আমরা এটাকে পাবলিশ করব। যখন আমরা এইভাবে করে পোস্ট গুলোকে পাবলিশ করব, আমরা ভিউ পোস্টে যে পোস্টটা দেখি, এই যে পোস্টটা আমার এভাবে করে আসতেছে। এই যে আমার হচ্ছে ফিচার ইমেজ, এই যে আমার কন্টেন্টের মাঝখানে একটা ছবি ছিল, ঠিক আছে, এই হচ্ছে আমার বাকি কন্টেন্ট গুলো এভাবে করে আসছে, এই যে ট্যাগ আকারে আসছে। সো আমরা ক্যাটাগরি কেন দিলাম? আমরা যখন এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসের জন্য আলাদা একটা পেজ বানাবো বা হোম পেজ এটা শো করাবো, তখন আমাকে এই ক্যাটাগরি ওয়াইজ শোকেস করতে হয়, যেন আমার অডিয়েন্স তার টার্গেটেড কন্টেন্টটা বা ব্লগটা বা নিউজটা পেতে তার সুবিধা হয়। এই জন্য আমরা ক্যাটাগরি নিয়ে গেছি। এখন যদি আমরা
আমাদের যে হচ্ছে এই যে আমাদের যে হোম পেজটা আছে, এখানে কি আছে, এগুলা হচ্ছে সব ডামি। সো আমরা ডেমো ইনপুট করছি, যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা এডিট এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করব। তো আমরা প্রথমে এটাকে কাস্টমাইজ করি, পরে যদি স্ক্র্যাচ থেকে বানাইতে হয় কিভাবে বানাবো সেটা দেখি। বা আমরা প্রথমে একটা পেজই বানাই স্ক্র্যাচ থেকে, হ্যাঁ, কিভাবে হবে। আচ্ছা, এর জন্য আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের পোস্ট কম আছে, সো আমরা এখানে কিছু পোস্টকে মাল্টিপল করে নিই। আচ্ছা, আমরা এখানে পেজে যাব, অ্যাড পেজ। সো আমাদের এইখানটার মধ্যে এখন দেখেন এখানে বিভিন্ন টপিকের উপরে যে পলিটিক্স এগুলোর উপর অলরেডি পেজ বানানো আছে, যেখানে কন্টেন্ট আছে। তাই আমাদের যদি আমরা কোনো থিমের ডেমো না নেই, স্ক্র্যাচ থেকে বানাই, তাহলে আমাদের পেজগুলোকে নিজেদের বানাতে হবে। ধরুন আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং এর জন্য একটা পেজ বানাতে হবে, যেখানে আমাদের ফ্রিল্যান্সিং এর সবগুলো পোস্ট আসবে, পোস্ট শো হবে। তাহলে ফ্রিল্যান্সিং নামে একটা পেজ বানালাম, পাবলিশ। পাবলিশ করার পরে সেটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। যদি আমরা ডেমো ইনপুট না করি, আমাদের এইভাবে করে পেজ প্রতিটার জন্য আলাদা আলাদা করে পেজ বানাতে হবে। আবার ডেমো ইনপুট করলেও আমাদের অনেকগুলো ক্যাটাগরি থাকলে সবগুলো ক্যাটাগরির জন্য খুব আলাদা আলাদা পেজ বানাতে হয়। সো এইভাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি একবার সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ। সো প্রথমে আমি একটা কি বললাম, একটা সেকশন নেই, নেওয়ার পরে এইখানে আমরা আমরা এখানে কি শো করাবো, পোস্ট শো করাবো না। সো আমরা এখানে পোস্ট লিখে সার্চ করি। আচ্ছা, ভালো, আমরা লেআউটে বেসিক এইটা, এই যে স্মার্ট ম্যাগের এই ব্লগস গুলো আমরা নিব, হ্যাঁ। সো এই ব্লগস গুলোর মধ্যে দেখেন, এটা একটা ব্লগস, এইটা একটা ব্লগস, এটা যে ব্লগসটা আপনার কাছে ভালো লাগে, দেখতে আপনার কাছে ভালো লাগে, আপনি সেটা চুজ করবেন। ধরুন আমরা গ্রিড ব্লক নিলাম, তখন আমরা এই গ্রিড ব্লকটাকে এখানে টান দিব। টান দেওয়ার পরে এখানে আমার গ্রিড ব্লকের উইজেটটা এখানে চলে আসবে। একবার নেই, একটু সময় দিই, এখানে আসবে। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা এটা পাবলিশ করে আমাদের এলিমেন্টর প্রোটাও দিয়ে রাখি। আমার সময় এলিমেন্টর প্রোর জন্য আমরা অনেক জিনিস মিস করি। চুজ ফাইল, যখন আপনারা এডিট অবস্থায় নতুন কোনো প্লাগইন অ্যাড করবেন, তখন সেটাকে একটা রিলোড দিয়ে নেবেন। এখন যে উইজেট গুলো দেখতেছি, মার্কুরি, সরি, যে গ্রিড ব্লক, তারপরে হচ্ছে ফোকাস গ্রিড, এগুলো সব হচ্ছে এই থিমের থেকে পাচ্ছে। আচ্ছা, এই যে চলে আসছে, এইমাত্র এটা অ্যাড করতেছিলাম না, হ্যাঁ, এটাকে আবার ডিলিট করুন, ধরেন ডিলিট করুন, ঠিক আছে। আর যদি আপনারা এই থিম ইউজ না করতে, ধরুন এপিক নিউজ এলিমেন্ট নামে একটা এলিমেন্টের প্লাগইন আছে, সেটা দিয়েও করতে পারতেন এখানে। আর যদি আমরা এই থিমের ডিজাইন না চাই, তাহলে এই পোস্ট অপশন থেকে এটা থেকে আনতে হবে, এই পোস্ট আনতে হবে, যেটা আমরা ওই যে ইয়াতে করছিলাম, মনে আছে, ওই যে টেমপ্লেট, কাস্টম টেমপ্লেট ডিজাইনে ব্লগ আর্কাইভে এই পোস্ট দিয়ে, এই উইজেট দিয়ে করছিলাম, খেয়াল আছে নাকি ভুলে গেছেন? জি ভাই। হ্যাঁ, জি ভাইয়া খেয়াল আছে। যদি আমরা থিম যদি একেবারে এই থিমটা ইউজ করি নাই আমরা, হ্যাঁ, তখন আমরা এইটা ইউজ করতে পারবো, এছাড়া কোনো অপশন নাই। সেটাকে ডিলিট করে দেই। এখন আমরা
যেহেতু এই থিমটা ইউজ করেছি, থিমের ফিচার্স গুলো নেই, কারণ আমার গ্রিড ব্লক ভালো লাগছে, আমি গ্রিড ব্লকটা রেফার করে নিয়ে আসলাম। আসার পরে এখানে সিলেক্ট করার পরে নাম্বার অফ পোস্ট কয়টা শো করবে, 4টা শো করবে নাকি 40টা শো করবে, কয়টা শো করবে সেটা আমরা বলে দিব। ঠিক আছে, পেজিনেশনটাকে অন করে দিব। এরপরে পোস্টের সোর্সে যে আপনার এখানে কোন ক্যাটাগরি পোস্ট শো হবে, ফ্রিল্যান্সিং। কারণ কি, ফ্রিল্যান্সিং এর জন্য আমরা এই পেজটা বানাইতেছি, ঠিক না? সো এইখানটার মধ্যে এই যে ফ্রিল্যান্সিং নামে যে ক্যাটাগরিটা আছে, এখন শুধুমাত্র ফ্রিল্যান্সিং ক্যাটাগরির এই পোস্ট গুলো এখানে শো করবে। সো আপনি যখন ফ্রিল্যান্সিং ক্যাটাগরির জন্য কোনো পোস্ট করবেন, অটোমেটিকলি সেটা এই পেজে চলে আসবে। যেরকম আমরা যদি প্রথম আলোতে যাই, এই স্পোর্টস এ যদি যাই, খেলা এই অপশনতে আসলে এখানে যেরকম শুধু স্পোর্টস নিউজ, অন্য কোনো নিউজ আছে? ঠিক সেম ভাবে আপনি এই যে পেজটা বানাইছেন ফ্রিল্যান্সিং নামে, এখানে আমরা ক্যাটাগরি ফ্রিল্যান্সিংটাকে কানেক্ট করে দিছি। এখন আপনার এই পেজে আপনি যতগুলো পোস্ট করবেন অটোমেটিকলি সেটা চলে আসবে, এবং এটাকে কয়টা করে শো করবে বলে দিছি, 40টা করে। এই জেনারেলে 40টা করে। যখন সে 41 নাম্বার আপনি পোস্ট করবেন, প্রথম যে পোস্ট ছিল সেটা রিমুভ হয়ে যাবে। আপনি এখানে দেখেন তো, এই যে পোস্ট গুলো যে নিউজ পেপারে যে নিউজ গুলো করে দেখেন 1 ঘন্টা আগে বা হচ্ছে 2 ঘন্টা আগে, এখানে আপনি যদি যান, আপনি কখনো আপনি হচ্ছে 3 দিন আগের পোস্ট পাবেন না। দেখেন 14 ঘন্টা আগে, এগুলো অটো হচ্ছে রিমুভ হয়ে যায়। দেখেন, আপনি যখন আরো নিচে যাবেন, ওরা এখানে বলে দেয় যে এতগুলা পোস্ট হবে। ঠিক আমাদেরটাও ঠিক সেম, আমরা এখানে বলে দিব কতগুলা পোস্ট হবে। বুঝতে পারছেন? এখন আপনি এইখানে লেআউটে আসলে এটাকে 2টা কলামে রাখবেন না 3টা কলামে রাখবেন, সেটা আপনাদের ব্যাপার। ডিজাইনের উপর ডিপেন্ডস করে আপনারা চুজ করবেন যে অ্যাকচুয়ালি আপনারা কোন লেআউটে রাখবেন, তারপর এটাকে পাবলিশ করবেন। ভাই একটা প্রশ্ন ছিল। জি। আর এই যে 40টার বেশি হলো যে রিমুভ হয়ে যাবে, এটা কি আমার মানে ওই পেজে থাকবে না নাকি ডিলেট টাইপ হয়ে না না যাবে, না, মানে এই আমরা পেজ আর্কাইভ থেকে সরে যদি যাবে, এই করি? পেজ থেকে সরে যাবে। পোস্টে তো আপনার এই পোস্ট থাকবেই। আর্কাইভ। আমাদের এই যে পোস্টের যে অপশনটা আছে, এই অল পোস্টে গেলে সেগুলো তো আমার এখানে থাকবেই, এটা এখানে থাকবে। যখন আমার 41 নাম্বার পোস্ট হবে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে, এইটা এখানে থাকবে, বাট আমার এই পেজ থেকে চলে যাবে। বুঝতে পারছেন? বুঝছি ভাই। হুম, হুম। এখানে তো আমি 40টা বলে দিচ্ছি, এখান থেকে চলে যাবে। আচ্ছা, তো এখন আপনার যতগুলো ইয়ে আছে কি বলে ক্যাটাগরি হবে, সবগুলা ক্যাটাগরির জন্য এরকম করে পোস্ট মানে পেজ বানাবো, এবং আমরা সেটাকে অ্যাপিরিয়েন্স থেকে মেনুতে যেয়ে সেই পেজ গুলোকে আমরা কি করব, মেনুতে কানেক্ট করে দিব। মেন মেনু সিলেক্ট করলাম। থিম নিলে তো এখানে মেনু আছে, বাট এখানে আমাদের ফ্রিল্যান্সিং নামে যে পেজটা, আমরা ভিউ অলে যাই, এখানে ফ্রিল্যান্সিং পেজটাকে আমরা অ্যাড করব। অ্যাড মেনু, এই যে ফ্রিল্যান্সিং পেজ চলে আসছে। সেভ নাও, সেভ করছি। এই যে আমাদের যে এখন হোম পেজটা, এটাকে যদি আমি একটা রিলোড দিই, এই যে দেখেন ফ্রিল্যান্সিং নামে অপশন চলে আসছে। এখন আপনি যখন এটাতে ক্লিক করবেন, সে এইখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট গুলোকে শো করাবে। ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। স্যার। জি ভাইয়া, জি ক্লিয়ার। ক্লিয়ার। এখন আপনারা যদি আপনাদের এখন হোম পেজটা ধরেন হচ্ছে, এখানে আমাদের যে হোম পেজটা আছে, এই হোম পেজটা, এখানে আপনার কোনো কিছু নাই, মানে একবার ফুললি ব্ল্যাঙ্ক ধরেন, এটা আপনারা ডেমোটি ইনপুট করেন নাই। আমরা এটাকে এডিট এলিমেন্টর দিয়ে জাস্ট দেখাই দিই। মানে এখন যদি ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে স্ক্র্যাচ থেকে করতে পারবেন, জি স্যার, পারবো। আচ্ছা আমরা কি করব, এরকম দেখেন এখানে কি আছে, দেখেন এখানে বিভিন্ন দেখেন টেক রিলেটেড পোস্ট শো করাইছে, তারপরে এখানে হচ্ছে স্পটলাইটে পলিটিক্স রিলেটেড কিছু পোস্ট শো করাইছে, লাইফ স্টাইল রিলেটেড কিছু পোস্ট শো করাইছে বিভিন্ন ডিজাইনে। সো আমরা এখন এই জিনিসগুলো কি করব, ম্যানুয়ালি চাইলে করতে পারি। আমরা ডেমো ইম্পোর্ট করলে এখানে জাস্ট আমরা এডিট করে আমরা এখানে পোস্ট সোর্সে যে আমরা ক্যাটাগরি ধরাই দিব। এখন যদি আমরা ডেমো ইম্পোর্ট করার পর প্রতিটা জাস্ট ক্যাটাগরিটাকে কানেক্ট করব,
আর যদি আমরা ডেমো ইনপুট না করি তখন আমরা এরকম করে আলাদা আলাদা করে সেকশন নিব। সেকশন নেওয়ার পরে কোন সেকশনকে হচ্ছে আমরা ফোকাস গ্রিড দিব, এখান থেকে লার্জ ব্লক দিব, ওভারলে ব্লক দিব। ঠিক আছে, এরকম করে করে আমরা এক একটা ডিজাইন নিয়ে আসব। এটার মধ্যে আমাদের পোস্ট সোর্সে দিলাম যে হচ্ছে এটা আপনার বিজনেস, এভাবে করে 5টা শো করবে, এরকম করে শো করবে। এবং এইখানটার মধ্যে এখানে একটা অপশন আছে, হয়ে গেল লেআউটের মধ্যে কলামগুলো অটো আছে। ঠিক আছে, এই যে এক্সেপ্ট ওয়ার্ড, এখানে হচ্ছে 15টা ওয়ার্ড শো করতেছে। এটা আপনি কমাতে পারবেন, বাড়াইতে পারবেন। পোস্ট টাইটেল লেগে চাইলে হাইড করে দিতে পারবেন। আচ্ছা, আর এই জেনারেলে গেলে পেজ ইনিশনটা চাইলে অন করে দিতে পারেন। এখানে এখানে দেখেন 2টা পেজের মধ্যে পোস্ট আছে। আমরা তো পোস্ট 5টা শো করাইছি, বাট আমাদের 5টা না, তো পোস্ট তো আরো আছে। আমরা এখানে পেজ ইনিশনের মাধ্যমে এটা শো করাবো। পাশাপাশি আমরা এখানে চাইলে একটা বাটনও নিয়ে আসতে পারি। আচ্ছা, বাটনটা এটার সাথে না, ধরেন আমরা লাইভ এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝবেন। আমরা এরকম করে একটা এরকম করে এই ডিজাইনে আনলাম। এরপরে ধরেন আমরা এটাকে একটু এডিট করি বা এটাকে এডিট করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা পোস্ট সোর্সের এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির। তাহলে এখানে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির পোস্ট গুলো চলে আসবে। এবং জেনারেলি যে আমরা এটাকে পেজ ইনিশনটাকে অন করলাম, করার পর এখানে দেখেন অনেকগুলো পেজ আসছে। পাশাপাশি আমরা এখানে একটা বাটন নিব, চাইলে মানে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এখানে চাইলে একটা বাটন নিতে পারি। বাটন নিয়ে আমাদের মোর পোস্ট বা হচ্ছে রিড মোর, এরকম বাটন দিয়ে এই যে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য একটা পেজ বানাইছি না, যেখানে ফ্রিল্যান্সিং এর সব পোস্ট যাবে, আমরা এটাকে কপি করব। কপি করে আমাদের এখানে তো মাত্র আমরা হচ্ছে হোম পেজে আর কি, কোথাও হোম পেজটা কোনটা, এটা হোম পেজে তো আমরা কয়টা 4টা 5টা পোস্ট করাইতেছি। হ্যাঁ, সো বাকি পোস্ট গুলো এই রিড মোর অপশন দিয়ে আমরা এখানে বাটনের মাধ্যমে এই লিঙ্ক অপশন ওপেন নিউ উইন্ডো দিয়ে আমরা ওই ফ্রিল্যান্সিং যে পেজটা বানাইছি সেটার সাথে কানেক্ট করা দিতে পারি। পাবলিশ, রিভিউ যদি করি, এখন আমার ওই ওয়েবসাইটে কেউ আসলো, আসার পরে দেখেন এখানে 5টা পোস্ট। সে যখন নেক্সট পেজে যাবে তখন এখানে যে আরেকটা পোস্ট আছে। হ্যাঁ, এবং এই নিচে নামলে এটা হচ্ছে আমার এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড না, এখানে তো আমরা নেক্সট নেক্সট দিয়ে যেতে পারবো। পাশাপাশি আমরা রিড মোর একটা বাটন দিছি, বাটনে ক্লিক করলে পাশের টেবে যে এই যে ফ্রিল্যান্সিং এর এই পুরো পেজটা ওপেন করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছি? আমরা তো হোম পেজে সব শো করাতে পারবো না, কারণ কি হোম পেজে তো আমাদের মেন মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে। সো এই জন্য আমরা ক্যাটাগরি ওয়াইজ, আমাদের ধরেন 5টা ক্যাটাগরি, তাহলে আমরা 5টা সেকশনে 5টা ক্যাটাগরির 4টা 5টা 6টা করে আমরা পোস্ট শো করাবো বা নিউজ শো করাবো। বাট বাকিগুলো 40 50টা বা 60টা বাকি নিউজ বা পোস্ট গুলোকে আমরা কি করব, সবগুলোর জন্য আলাদা আলাদা পেজ বানাবো, মানে সেই পেজগুলোকে আমরা হোম পেজের সাথে আবার লিঙ্ক আপও করাবো। ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল, জি। এখানে যে রিড মোড দিলে তো আমার পুরো ফ্রিল্যান্সিং পেজে চলে আসছে। হ্যাঁ, বাট আমাদের কিছু এরকম থাকে না, মানে নেক্সট দিলে, মানে এমনিতে আমি ম্যানুয়ালি দুতে ক্লিক করলে 2 নাম্বার পেজে আসবো, হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 এখানে যেটা লেখা আছে। হ্যাঁ। তো ওখানে নেক্সট দিলে 2 নাম্বার পেজ আসবে, এরকম বাটন কিভাবে দিব? এখানে হচ্ছে আপনি যখন এই যে পেজিনেশনে আসবেন, এইটা হচ্ছে পেজিনেশন। হ্যাঁ, হুম, এই যে যখন আপনি এটাতে এডিট করা অবস্থায় এই যে এখানে হচ্ছে পেজিনেশনটা অন করবেন, এখানে পেজিনেশন টাইপটা পেজ নাম্বার আছে, লোড মোর বাটন আছে। ঠিক আছে, এই যে এখানে এই যে লোড মোর, এখন এই লোড মোর যে বাটনটা, এই বাটনটার মধ্যে ক্লিক করলে আপনাকে আরো পেজ শো করবে। ঠিক আছে, এখানে এই যে ডিজাইন দেওয়া আছে এই ডিজাইন, তারপরে এখানে পেজের নাম্বার দেওয়া আছে, আবার এখানে স্ক্রলের অপশন। ঠিক আছে, এই কটা অপশনই আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? আমি যেটা বলছি ওটা কি হবে না না এখানে? না, এটা এখানে হবে না, এটার সাথে এরকম।
আপনি এখানে লোড মোড অপশন রাখতে পারেন, যে হচ্ছে আপনার নেক্সট যে বাটনটার কথা বলতেছেন সেটা লোড মোড লেখা থাকবে, লোড মোডে ক্লিক করবে, আরো কন্টেন্ট শো হবে। ঠিক আছে, এই হচ্ছে option। ওটা করতে হলে কি আমাকে আলাদা করে কাস্টমাইজেশন করতে হবে বা কিছু? ওটার জন্য আপনাকে কাস্টম কোড করে পুরো ফিচারটাকে নিয়ে আসতে হবে। এটা তো হচ্ছে আমাদের, আমরা সিএমএস ইউজ করি সব রেডিমেড। আর আপনাদের মানে হচ্ছে যে এই টাইপের কিছু প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে কাস্টম প্রোগ্রামিং এর সময় আমরা আমাদের মন মতন যা ইচ্ছা যেমন ইচ্ছা ডাইনারটা বামে বামেরটা ডানে করতে পারি। বাট এখানে তো যেগুলো আমরা রেডিমেড ইউজ করি, তারা যে ডিজাইন বা যে সিস্টেম দিয়ে রাখছে আমরা এর বাইরে তো যেতে পারবো না। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। তাদের মধ্যে আর কারো কোনো কোশ্চেন? সবাই ব্যাপারগুলো ক্লিয়ার? আপনি হোম পেজটা মধ্যে এরকম ক্যাটাগরি ওয়াইজ পোস্ট শো করানো, এবং প্রতিটা ক্যাটাগরি আলাদা পোস্ট করার পরে এরপর শুধু কাজই থাকে প্রতিদিন এই পোস্ট অপশনে এসে অ্যাড পোস্টে খালি পোস্ট করা, এছাড়া কোনো কাজ নাই। একবার সাইট বিল্ড হয় একবার, বাট এটা রেগুলার বেসিস কাজ চলে, খালি পোস্ট করাটা। ঠিক আছে, তো এভাবে করে আপনারা হচ্ছে হোম পেজ এবং হচ্ছে হোম পেজে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট বা ব্লগ গুলোকে শো করাবেন, এবং প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পেজ বানায় সেগুলোর সাথে হোম পেজে কানেক্ট করবেন। দেন আমাদের অ্যাপিলিয়েন্স থেকে এখানে কাস্টমাইজ অপশনে গেলে এই থিমের আবার কিছু কাস্টমাইজেশন যে জায়গা থাকে যে ডিজাইনের পার্টটাতে, লাইক হচ্ছে আপনার গ্লোবাল কালার, তারপরে হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এই জিনিসগুলো পাশাপাশি আমাদের যে হেডার আছে সেটার ডিজাইন, এখানে লেআউট গুলো চেঞ্জ করা, এই টাইপের জিনিস প্রতিটা থিমেরই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, কিন্তু কাজগুলো একই ঘুরে ফিরে। সেগুলো করতে হয় কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে, কাস্টমাইজেশন অপশন থেকে। অনেক ব্লগ অ্যাড হয়েছে তো থিম বাড়ি হয়ে গেছে, সাইট বাড়ি হয়ে গেছে। এই যে কালার্স টাইপোগ্রাফি, গ্লোবাল কালার, এই যে দেখেন এই কালারটা হচ্ছে আমাদের এখন মেইন থিম কালার। আমরা চেঞ্জ করে ধরনের কালার দিতে চাচ্ছি এটা, আমরা এখানে চাইলে কালার কোড বসাই দিতে পারি, কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সাইটের ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে মেইন কালার, এগুলো আমাদের এখানে হেডিং কালার সব ব্ল্যাক এর পরিবর্তে আমরা সব দিয়ে দিব ধরুন হচ্ছে অরেঞ্জ কালার। হেডিং কালার যেগুলো হবে সব ভাই তুমি এরকম কালার পাবা, যতগুলো হেডিং কালার পাবা। এই যে বুঝছো? সব কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার আহ এটা হচ্ছে লাইটের ক্ষেত্রে এরকম হবে, আর ডার্কের ক্ষেত্রে আপনার, আচ্ছা যে পোস্টের টাইটেল কালার, তারপর ডার্কের মেইন টেক্সট কালার, এগুলোকে চাইলে আমরা হচ্ছে এরকম পার্পল করে দিলাম। আমাদের যদি অন্যান্য ডিজাইন প্রয়োজন পড়ে আমরা এইগুলো এখান থেকে আগের থেকে অ্যাড করে রাখতে পারবো। তারপর হচ্ছে মেইন লেআউট এন্ড সাইড বার, আমাদের লেআউট টাইপটা হচ্ছে ফুল উইথ, সাধারণত এই টাইপের ওয়েবসাইট গুলো ফুল উইথ থাকে, চাইলে আপনি বক্স করে নিতে পারেন। ঠিক আছে, সাইড বার গুলো রাইট সাইড বারে থাকে, লেফট সাইড বার হয় না। এগুলো সব আমাদের ঠিক আছে। সাইটের লোগোটা, আমাদের মেইন লোগো যেটা সেটা এখানে এই লোগোটা, আর এটা হচ্ছে রেটিনা ডিসপ্লে। রেটিনা ডিসপ্লে কোনগুলো? অ্যাপেল ডিভাইস গুলো, লাইক হচ্ছে ম্যাকবুক, আইফোন, ঠিক আছে, এই ডিভাইস গুলোর জন্য এটাকে বলা হয় রেটিনা ডিসপ্লে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে দুইটা লোগো দেয় আলাদা আলাদা, যে হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল লোগো আর একটা হচ্ছে রেটিনা ডিসপ্লের জন্য লোগো বা অ্যাপেল ডিভাইসের লোগো, তখন আপনারা দুইটা আলাদা আলাদা দিবেন। আর যদি শুধু একটা লোগো দেয় তাহলে এইটার মধ্যে দিবেন, এটা দেওয়া লাগবে না। যদি আপনি এখানে দেন তাহলে হচ্ছে যে ইন জেনারেল যে ডিসপ্লে গুলো আছে সেগুলোর মধ্যে এই লোগোটা না থাকলে সেগুলো শো করবে না। তাই দুইটা লোগো দিলে আলাদা আলাদা করে বসাইলাম, না হলে সিঙ্গেল লোগো এখানে বসাবো। লোগো গেল, হেডার এবং নেম। প্রিমিয়াম হিটারের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ডিজাইনটা নিচ্ছি, মানে এইটা আমাদের এখন আমরা ইউজ করতেছি। চাইলে এখানে এরকম একটা আছে, তারপরে এরকম আছে, এরকম আছে, ঠিক আছে, আপনার অনেক ডিজাইন আছে এখানে। আপনার দেখে দেখে যেটা ভালো লাগে, বিভিন্ন দেখেন যে গেমিং রিলেটেড আছে, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড আছে, এরকম আলাদা আলাদা এরকম অনেকগুলো আছে। চাইলে আপনারা এই, স্যার হ্যাঁ, একটা ক্লিক করে চেঞ্জ করে একটা ক্লিক করে চেঞ্জ করে
ধরুন আপনি এটা অ্যাড করতে যাচ্ছেন বা এটা অ্যাড করতে যাচ্ছেন, এখানে সিলেক্ট করবেন, চেঞ্জ হয়ে যাবে। এই যে চলে আসছে, এই যে লোগোটা আমার মাঝখানে, এই যেটার মতো লোগোটা মাঝখানে, কন্টেন্ট গুলো নিচে। ঠিক আছে, আর যদি এটা নিতে চাই তাহলে এখানে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ডে লাল কালার, লোগোটা এইখানে, এই যেটার মতো। বুঝতে পারছেন? জি স্যার। আর না ভাইয়া বলবেন, হ্যাঁ, তার শুনতে ভালো দেখা যাবে। প্রি মেথড এগুলা। তারপরে যে নেভিগেশন মেনু, ঠিক আছে, এখানে যে কালার গুলো আছে এগুলো নর্মাল কালার, ঠিক আছে, আমাদের এগুলো কিছু চেঞ্জ করা লাগে না। এগুলো যেগুলো আছে সব পারফেক্ট আছে। আমাদের এইখানে চেঞ্জ গুলো যেটা করা লাগে সেটা হচ্ছে ফুটারের সেটিং এর ক্ষেত্রে। এখানে দেখেন নিচের দিকে নামলে এই যে ফুটার যেটা আছে, একটা আছে কি আপার ফুটার। আপার ফুটারে তিনটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলাম আপার ফুটারে। দেন এই কলাম গুলো, এইখানে যে টেক্সট গুলো এগুলো আসছে হচ্ছে উইজেট থেকে। আর লোয়ার ফুটারে হচ্ছে এখানে আমার কিছু ফেসবুক, টুইটার, মানে হচ্ছে আমার এগুলা কি বলে সোশ্যাল আইকন। পাশাপাশি আমার এখানে হচ্ছে একটা মেনু শো করতেছে, আর এখানে আমার কি আছে, কপিরাইট টেক্সট। তো এখানে আপনি কি কি শো করাবেন সেটা আপনি এখানে বলে দিবেন। ইউটিউব শো করাতে চাচ্ছেন, এই ইউটিউবটা এখানে চলে আসবে, ইউটিউব চলে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে লোয়ার ফুটার গেল, তারপরে এখানে জেনারেলে গেলে আপনি ফুটারের স্টাইল লেআউটটা বোল্ড আছে, এই যে কপিরাইট টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আসি নিচের দিকে নামলে এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো যে আমরা এখানে যে বসাইলাম, ইউটিউবটা, এই ইউটিউবে ক্লিক করলে কোথায় যাবে, এগুলো আপনি এখানে বসায় রাখবেন আগের থেকে। ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, ইনস্টার লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট যেগুলো লিঙ্ক দেবে লিঙ্ক গুলো এখানে বসায় রাখবেন। দেন আপনি জাস্ট যেখানে যেখানে এগুলো থাকবে অটোমেটিকলি এখান থেকে লিঙ্ক গুলো পাবেন। তো এখানে সাইট আইডেন্টিটি, এখানে আপনার ওয়েবসাইটের টাইটেল, ট্যাগলাইন এখানে দিবেন। আর এইখানে যে এটাকে বলা হয় ফেভিকন আইকন, এটা এখান থেকে আপলোড করবেন। এই যে আমার আইকন চেঞ্জ হয়ে গেছে। এই যে প্রথম আইকন এরকম, মেসেঞ্জারের বা মেটার আইকন এরকম, ফেসবুকের আইকন এরকম, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি, ফেভিকন। এগুলো এখান থেকে অ্যাড করবেন। এই হচ্ছে আমার উইজেট। উইজেটের এই জিনিসগুলো এইটাকে বলা হয় ফুটার উইজেটে। প্রথমে হচ্ছে এইখানে যদি আমরা আসি, এই যে অ্যাবাউট আস লেখাটা, তারপরে যে ইউর সোর্স ফর দ্য লাইফস্টাইল নিউজ এই লেখাটা এখান থেকে পাচ্ছে। এই লোগোটা এখানে ইমেজ আকারে পাচ্ছে, হ্যাঁ। লোগোর এখানে ইমেজে লিঙ্ক দিতে হয়। লিঙ্ক পাবো কোথায়? লিঙ্ক পাবো হচ্ছে মিডিয়া ফাইলে। এই যে আমার এখানে মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়া লাইব্রেরিতে যাব। এই যে হচ্ছে আমার লোগো, এখানে ক্লিক করলে এই হচ্ছে আমার লোগোর ইউআরএল, আমরা এখান থেকে কপি করে দেন আমরা হচ্ছে এই যে আমাদের কাস্টমার যে অপশন আছে এখানে আমরা সেই লোগোটা বসাইলাম। এই লোগোটা পাইছি হচ্ছে এখান থেকে, ঠিক আছে? তারপরে এইখানে আমরা যদি এইটার নিচে আমাদের সোশ্যাল আইকন শো করাতে চাইতাম, এগুলাকে আমরা জাস্ট কানেক্ট করে দিতাম, তাহলে এখানে সোশ্যাল আইকন চলে আসবে। এই সবগুলো option, এই সোশ্যাল আইকন চলে আসছে। দেন আমাদের পরেরটা হচ্ছে এখানে আমাদের কিছু পোস্ট শো করাইতেছে, হ্যাঁ। এটা কিভাবে করে পাইছে, এখানে আওয়ার পিক্স এই লেখাটা এখান থেকে পাইছে। এখানে নাম্বার অফ পোস্ট, তিনটা পোস্ট শো করাইতেছি আমরা, জেনারেল তিনটা পোস্ট আসবে। এখানে পোস্টের সোর্সটাকে আমরা এখানে বলে দিব। পরে এটা একটাকে কাস্টম, কাস্টম যে কোনো পোস্ট শো হবে এখানে। বাট চাইলে আমরা সিঙ্গেল করে একটা ক্যাটাগরি ধরাই দিতে পারি, যে এই ক্যাটাগরির পোস্টটি তুমি ফুটারে শো করবা। সাধারণত ফুটারে এরকম ফিক্স কোনো ক্যাটাগরি থাকে না, র্যান্ডম পোস্ট হিসাবে এখানে শো হয়, ঠিক আছে। এটা গেছে এটা। আর এইখানে কিছু কমেন্টস অপশন রাখছে এখানে, এখানে আপনার কমেন্টস করলে এখানে কমেন্ট গুলো শো হয়। চাইলে আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিলাম, চলে গেল, চলে গেছে। আর এই যে ফুটারের যে উইজেট, এই ফুটারের উইজেটের উপরে আমাদের এখানে যে অপশন ছিল, ফুটার সেটিং এ, ফুটারের লেআউটে,
করে তিনটা কলাম না দিয়ে তখন আমরা দুইটা কলাম দিয়ে দিলাম। যেহেতু দুইটা আমাদের এখানে কন্টেন্ট, দুইটা কলাম থাকবে, একটা কলাম একটা কলাম। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনারা উইজেটের মধ্যে গেলে এই জিনিসগুলো পাবেন। এই উইজেটের এই জিনিসটা আপনারা এই অ্যাপিরিয়েন্স থেকে, এই যে অ্যাপিরিয়েন্স থেকে এইখানে আসলেও এই যে উইজেট অপশন পাবেন, এখানে আসলেও উইজেট অপশন পাবেন। এই যে ফুটারের উইজেট, এই যে এই তিনটা জিনিস আছে ফুটারের উইজেট। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে সাইড বার, এই সাইড বারে এখানে অ্যাড শো করতেছে, লেটেস্ট পোস্ট শো করতেছে। সাইড বার কই, এই যে সাইড বার, হ্যাঁ, এই সাইড বারে এই যে এই সাইড বারের জন্য হচ্ছে আপনার এই উইজার থেকে আপনি এখানে সাইড বারে কি শো করাতে চান সেগুলো আপনি শো করাতে পারবেন সাইড বারের জন্য। এরপরে আমাদের এখানে আর কিছু লাগবে না, মোটামুটি যা আছে আমাদের এগুলো হলে চলবে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আচ্ছা সিঙ্গেল পোস্ট পেজের মধ্যে জেনারেল পোস্ট স্টাইলে যদি আমরা চাই, আমাদের যে পোস্টটা আসছে সেটা হচ্ছে মডার্ন। এই যে পোস্ট, এটা হচ্ছে মডার্ন স্টাইলে আসতেছে, হ্যাঁ। তো এটাকে চাইলে আপনি এখানে ওভারলে করে দিতে পারবেন, পোস্ট কভার ওভারলে। পোস্ট কভার ওভারলে কোনটা, আমরা যদি এখানে একটা ওপেন করি, এই যে এইটাকে বলা হয় পোস্ট কভার ওভারলে। ঠিক আছে, আমরা যদি চাই আমাদের ডিজাইনটাকে এভাবে পোস্ট কভার ওভারলে করতে পারবো। এটা পোস্ট কভার ওভারলে না, এটা হচ্ছে মডার্ন। বাট আমরা এখান থেকে যদি পোস্ট কভার ওভারলে দিয়ে পাবলিশ করে দেই, তাহলে আমাদের এই ডিজাইনটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে আহ টপে থাকবে আর এই লেখাটা ইমেজের উপরে থাকবে। এটা বলা হয় পোস্ট কভার ডিজাইন। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম থাকবে, এরপর লেখাটা এভাবে থাকবে আর বাকিগুলো এখানে থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের ডিজাইনটা আপনি এখান থেকে করতে পারবেন। সিঙ্গেল পোস্টের অথবা পেজের সাইড বার ডিফল্ট আছে, ডিফল্ট থাকুক, কিছু লাগবে না। এই যে এখানে যে আমাদের যে এই সাইড বার, এটা ডিফল্ট। ঠিক আছে, ওই যে মনে আছে একটু আগে যে একটা আমরা সাইড বারের জিনিসটা একটু যদি দেখেন, সাইড বার কোনটা? সাইড বারটা হচ্ছে আমরা যে উইজেট থেকে পাই। এই যে দেখেন একটা অ্যাড আছে, লেটেস্ট পোস্ট আছে, সোশ্যাল ফ্লো কাউন্টার, সোশ্যাল ফলো এবং হচ্ছে কাউন্টার আছে। এই জিনিসগুলো এই যে দেখেন, এই যে একটা অ্যাড, এই যে লেটেস্ট পোস্ট, তারপর সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে আসছে, এই যে উইজেট থেকে পাইছেন। বুঝতে পারছেন? এখান থেকে চাইলে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন। আর এই নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট গুলোতে যদি গুগল অ্যাডসেন্স ইউজ করে, তাহলে আগে হচ্ছে অ্যাডসেন্স এর জন্য জায়গা রাখতে হতো, এখন জায়গা রাখা লাগে না, অটোমেটিকলি জায়গা সে করে নেয় অ্যাড এর জন্য। আর অ্যাড হয় দুই টাইপের, একটা হয় পেড অ্যাড, আর একটা হয় গুগল অ্যাডসেন্স। পেড অ্যাড কোনটা, যেরকম ধরেন আমার একটা কোম্পানি আছে, আমি আপনার পত্রিকায় পত্রিকার যে অনলাইন ভার্সন আছে সেখানে আমি একটা আমার কোম্পানির অ্যাড দিতে চাই, তখন আপনি এরকম এই যে অপশন যেটা রাখছেন অ্যাডের, এই অ্যাডের অপশনের এখানে এসে কোড করে আপনি হচ্ছে এই অ্যাডটাকে শো করাবেন, মানে আমার কোম্পানির অ্যাডটাকে এখানে বা ব্যানারটাকে এখানে শো করাবেন। আর গুগল অ্যাডস হলে সেটা ওর মতো জায়গা বুঝে ও অ্যাড শো করাবে। যেরকম এইটা যদি দেখি, এই যে এগুলো হচ্ছে গুগল অ্যাডস। ঠিক আছে, গুগল অ্যাডস থেকে পাই। এই যদি পোস্টের মাঝখানে যদি কোনো কিছু দেখেন, সেটা হচ্ছে ও মানে পেইড অ্যাড দিছে। এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডস থেকে পাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে পেইড এর থেকে মেবি পাচ্ছে, এরকম জায়গা রাখছে পেইড এর জন্য। তো দুই ধরনের অ্যাড হয়। ওদের বিজনেসটা কি, অ্যাডস থেকেই তো বিজনেসটা আসে। ঠিক আছে, বুঝতে পারছেন সাইড বারের কাজটা? জি ভাই। এই যে উইজেটে গেলে দেখবেন এই যে এখানে অ্যাড এর কোড আছে, তারপর লেটেস্ট পোস্টের মধ্যে আওয়ার পিক্স না দিয়ে আপনি ওখানে লেটেস্ট পোস্ট লিখে দেন। লেটেস্ট পোস্ট লিখে দেন। পোস্ট সোর্সে হচ্ছে আপনার পরে টাইপ কাস্টম আছে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে আপনার লেটেস্ট যে পোস্টটা আসবে সেই পোস্টটা শো করবে লেটেস্ট ফার্স্ট। ওকে, এটাকে আমাদের নিচের দিকে গেলে দেখবেন সেভের অপশন আছে, সেভ করে দেন। সেভ করে দিলে আমাদের এইখানে যখন আপনি রিলোড দিবেন, এই দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, লেটেস্ট পোস্ট, আগে আওয়ার পিক ছিল, এখন লেটেস্ট পোস্ট চলে আসছে।
এগুলোকে চেঞ্জেস করবেন বা এখানে কিছু অ্যাড করবেন হচ্ছে এই যে উইজেটের অপশন থেকে। ক্লিয়ার? এখন আপনি মেইন সাইট বারে আপনি ইমেজ শো করাতে চান, ধরুন আপনার এইখানটার মধ্যে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা ইমেজ অপশনে যাব। এটা কোথায় হবে? মেইন সাইড বারে অ্যাড উইজেটে দিলাম। আমাদের মেইন সাইড বারে একটা ইমেজ চলে আসছে, দেখেন ইমেজের অপশন। এই যে ইমেজের অপশন আপনি টাকা নিছেন অ্যাড এর জন্য, হ্যাঁ, যে আপনার হচ্ছে এরকম সাইট বারে অ্যাড হবে কয়দিনের? 3 দিনের বা 7 দিনের। তখন আপনার এরকম মেইন সাইট বারে একটা ইমেজ দিয়ে রাখবেন। এইটাকে ইমেজটাকে হচ্ছে আমরা ধরে এটাকে টপে নিয়ে গেলাম। টপে নিয়ে যাওয়ার পর এখানে আমরা রেগুলার বেসিস ইমেজ চেঞ্জ করে দিব। ধরুন আজকে আমরা এইটার ইমেজ দিলাম, এখানে আমরা লিঙ্ক করে দিব ওই কোম্পানির নামে। হ্যাঁ, করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এটা টাইটেল দিতে পারতাম আমরা একটা। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখবেন এটা চলে যাবে। আমরা এই মাত্র যে ইমেজটা অ্যাড করছি সেটা আছে, এখানে ক্লিক করলে প্রথম আলোতে নিয়ে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? জি স্যার। জি। আর ওই যে বললেন 3 দিনের জন্য, ওটা কি মানে ম্যানুয়ালি পরে বাদ দিতে হবে নাকি এগুলো সব ওটা ম্যানুয়ালি করতে হয় ডেটটা? ভাই, ম্যানুয়ালি করতে হয়। এই জিনিসটা আমরা যদি যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করি, এগুলো স্ট্যাটিক, এগুলোকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর পুরো ব্যাপারটা যদি আপনি প্রোগ্রামিং করে করতেন, ওইখানে আপনি ডাইনামিক্যালি আপনি বিভিন্ন জিনিস অ্যাড করা যায়। যে হচ্ছে এটা এত টাইম অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, বা আপনি কমান্ড দিয়ে রাখতে পারবেন। অনেক কিছু এগুলো হচ্ছে কাজ করা যায়, বাট সিএমএস এর ক্ষেত্রে এগুলো লিমিটেশন আছে। ঠিক আছে? এই যে এত বড় একটা নিউজ চ্যানেল বা এত বড় কোম্পানি চলে, এদের এমপ্লয়িরা কি করে? এদের কাজটা কি? সব তো অটোমেটিক হয় না, কিছু জিনিস তো আপনাদের ম্যানুয়ালি করতে হবে, ঠিক না? তো এই যে আপনার কাজ শেষে ফিক্স বা আওয়ারলি রেটে যে হায়ার করে মেনটেনেন্সের জন্য, এদেরকে হায়ার করে কাজই করাই এগুলা। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে আপনি একটা নিউজ ওয়েবসাইট বানাই দিচ্ছেন, বানাই দেওয়ার পরে সেটাকে হচ্ছে আপনি ধরেন 6 মাসের জন্য আপনাকে হায়ার করছে আওয়ারলি রেটে বা উইকলি পেমেন্টে। ঠিক আছে, তখন সে আপনাকে একটা ড্রাইভের ফোল্ডারে লিঙ্ক দিয়ে রাখবে, সেখানে কি করবে, বিভিন্ন নিউজ খালি ড্রাইভে খালি আপলোড করবে, আপনি ওইখানে নিয়ে নিয়ে বসা বসা করবে, ওইখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ওইখান থেকে আপনি নিয়ে নিয়ে কাজ করবেন, কোনো ঝামেলা নাই। ওইখানে আপনার একটা ফোল্ডার থাকতে পারে যেখানে পেইড এর ব্যানার গুলো আসবে, ওখানে টাইম ডিউরেশন দেওয়া থাকবে, ম্যানুয়ালি রেগুলার বেসিস বসে বসে কাজ করবেন, আপনার কাজই থাকবে এগুলো তখন। এই জন্য আপনাকে পে করবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ওটা তো তাহলে কপি পেস্ট টাইপ, ওটা পেমেন্ট কিরকম কপি পেস্ট? বুঝি না ভাইয়া, কি বলছেন? বলতেছি যেটা বলছেন এটা তো একবার কপি পেস্ট করা, যে আমাকে যে কাজটা দিবে, তাই ওয়ান না? কাইন্ড অফ কপি পেস্ট করা। এখন ডিপেন্ডস ভাই, কে কে কাজ করবে, ঠিক আছে, কে করাবে, তার পেমেন্ট কত দিবে। এরকম হতে পারে আপনার উইকলি $100, এমন হতে পারে উইকলি $200, এমন হতে পারে উইকলি $50। ডিপেন্ড। ধরেন আপনাকে উইকলি $50 দিল, আপনার লস আছে ইনিশিয়ালি? এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনার মাস শেষে অবশ্যই না। $200, মানে কপি পেস্ট 25,000 টাকা। করলে কি হ্যাঁ, অবশ্যই। মাসে $25,000 লস আছে আপনার এখন বর্তমানে। যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি উইকলি $50 রাজি হয়ে যাই, লস লস হবে? অবশ্যই না ভাই। আপনার জন্য লস হবে না, বাট আমি তো উইকলি 50 রাজি হব না, আমার জন্য লস হবে। তো সিচুয়েশন, অবস্থান, এগুলোর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে। হ্যাঁ, ওরা আবার একটা জিনিস ভালো, আপনার কাজ ভালো থাকলে যদি এরকম ফিক্স অ্যামাউন্টে কাজ করেন, কাজ ভালো হলে রেগুলার বেসিস ও আপনার সাথে ক্যাশ ম্যাচ করা লাগতেছে না, আপনি সব স্মুথলি করতেছেন, ওটা প্যারা দিতেছেন না। ঠিক আছে। ফিক্সড কাজ খুবই ঝামেলা, ক্লায়েন্টকে প্যারা দেওয়া যাবে না। ক্লায়েন্ট আপনার হায়ার করবে কেন? প্যারা যেন না দেওয়া লাগে, ঠিক না? এগুলো আমি নিয়ে নেবো। জি ভাই। আমাদের সবগুলো ক্লাস ইউটিউবে পাওয়া যায়। আপনারা তারপরে কেন আসছেন এই যে কোশ্চেন গুলো এগুলো করার জন্য? ঠিক না? এখন যদি আপনাদের কোশ্চেন আমি না করতে দেই, আপনাদের ভালো লাগবে? আপনারা বিরক্ত হবেন, না ভাই। ঠিক না? আপনারা বলবেন যে কি আমাদের কোশ্চেন করার লেগে টাকা দিচ্ছে, আপনার কত কোর্স পাওয়া যায়, সেই মানে বিভিন্ন একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে কিন্তু।
সেম ভাবে এই জন্য আমি কি করি, আমার বেচের প্রতিটা বেচে আমি এই জিনিসগুলো আগের থেকে বলে দিই যে আমাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের অভ্যাসে কিছু জিনিস পরিবর্তন আনতে হবে যদি আমরা ভার্চুয়াল লাইফে ভালো কিছু করতে চাই। এই যে আমরা কাজগুলো করবো, এগুলো কি ভার্চুয়াল না? সম্পূর্ণ তো ভার্চুয়াল। আমি আপনার চিনি না, আপনি তারা চিনেন না, কেউ কারো চিনি না, বাট মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেসের মাধ্যমে, ঠিক না? সো এই জায়গাগুলোতে আমাদের অফিস এনভায়রনমেন্ট, এই জিনিসটার সাথে আমরা পরিচিত হই না। আমরা সরাসরি একটা এজেন্সির আন্ডারে কাজ করতেছি, আমি আমার ঘরে বসে। সো আমার অফিস ইনভলভমেন্ট সম্পর্কে আমার আইডিয়া হলো না। বাট এই জিনিসটা আমরা কিছু জিনিস আমাদের অভ্যাসে পরিণত, মানে মানে রেগুলার অভ্যাস থাকে, সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেরকম ছোটখাটো বিষয় নিয়ে বারবার ক্লায়েন্টকে নক দেওয়া যাবে না, এগুলোকে আপনার গুগল, ইউটিউব, এই জিনিসগুলো করে করে সলভ করতে হবে। আবার ক্লায়েন্ট কিছু একটা বলছে, হা কইরা বসে থাকা যাবে না। আপনি বুঝেন নাই, আপনি এভাবে বলতে পারেন সরি, বা আরেকবার বলো, ঠিক আছে, প্লিজ এগেন। ওই জিনিসটা আপনি বুঝেন নাই, ওকে আরেকবার বলতে বলবেন। দেন আপনি অর্ধেক বুঝছেন, অর্ধেক বুঝেন নাই, চাইলে আপনি আপনার ভিডিও, সরি কি বলে, অডিও কল বা ভিডিও কল গুলোকে ওর সাথে রেকর্ড করে রাখতে পারেন। এটা পরবর্তীতে আপনি গুগল, ইউটিউব করে জিনিসটা মানে ওই কি বলছে অ্যাকচুয়ালি এটা আপনি বের করতে পারেন এবং নিজে কাজ করতে পারেন। So, এই জিনিসগুলো আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর এই জিনিসগুলো আনতে হলে কি করতে হবে জানেন? আপনাদেরকে সব সময়, মানে এখন থেকেই গুগল, ইউটিউবের উপরে সর্বোচ্চ ভরসা করতে হবে, যে আপনার যে কোনো প্রবলেম আপনি গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি, এআই, যে কোনো কিছুর মাধ্যমে আপনি হেল্প নিয়ে করতে হবে। তাহলে আপনি যখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যাবেন বা হচ্ছে তখন একটা ফিক্স ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন, তখন আপনার কোনো কিছু প্রবলেম হলে আপনি সলভ করে নিতে পারেন। আমাদের এরকমও হয়, আমরা ক্লায়েন্টের সাথে ভিডিও কলে আসি বা অডিও কলে আসি, জুম মিটিং এ আসি, কিছু একটা বলতেছে, সাথে সাথে পাশের ট্যাবে গিয়ে সার্চ করতেছি বা চ্যাট জিপিটিতে যে ক্লায়েন্ট যেটা বললো সেটাই জাস্ট লেখা সার্চ করে দেখতেছি অ্যাকচুয়ালি জিনিসটা কি বা কিভাবে কাজ করে। এই জিনিসটা তো আপনার একদিন দুই দিনে আসবে না, আসবে বলেন? এটা আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। এখন আপনাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আমার কোনো একটা প্রবলেম হয়েছে, আমি মেসেঞ্জার এসে বলতেছি, জুমের সাপোর্টে যাচ্ছি, ক্লাস টাইমে মেন্টরের কাছে জিজ্ঞেস করতেছি। সো এইটা আমাদের অধিকার এবং আমরা এটা আমাদের ভাবে করে করতেছি। বাট যদি আপনি রিয়েল ওয়ার্কে, মানে রিয়েল লাইফে আপনার যদি ভালো কিছু করতে হয়, তাহলে এই জিনিসগুলো এখন থেকেই অল্প অল্প করে আমি হচ্ছে, হ্যাঁ আমি মেন্টরের কাছে যাব, আমি সাপোর্টে যাবো, বেসমেন্টে যাবো, বাট কিছু কিছু জিনিস আমি গুগল, ইউটিউব করে বের করা ট্রাই করি। এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আপনাদের। এই আজকে কালকে 6 মাস পরে এই বেসমেন্টদের আপনি পাবেন না, তারা বিভিন্ন কাজে যে কর্মে ব্যস্ত হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, আপনার পিছিয়ে পড়তে পারেন, আপনি ঝরে যেতে পারেন, ভালো অবস্থানে চলে যেতে পারেন, বিভিন্ন ব্যাপার থাকে। তাই আপনি যদি গুগল, ইউটিউব করার জিনিসটা স্লোলি যদি অভ্যাসে পরিণত করে ফেলেন, সেটা আপনার জন্যই ভালো। ব্যাপারটা ক্লিয়ার? দিয়ে তো আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন, হ্যাঁ, গুগল, ইউটিউব করে হচ্ছে জিনিসগুলো বের করা, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, সো আপনাদের আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। আপনাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট স্যার হবে, আপনারা হচ্ছে স্যার এই, ভাইয়া, একটু শেষ স্যার করি, দুইটা প্রশ্ন ভাইয়া ছিল একটু স্যার। একটু একটু প্রশ্ন ছিল ভাইয়া। ঠিক আছে, আমি কি ক্লাস শেষ করে বললে কি আমি শেষ করে বের হয়ে যাই? একটু সময় দেন আমাকে, অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে? আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা এই প্রথম আলো ওয়েবসাইটটাকে রেফারেন্স হিসাবে নেবেন। নেওয়ার পরে ট্রাই করবেন এটার মতো করে করার। এগুলো হচ্ছে ভাই অ্যাড, এগুলা বাদ দিবেন। হ্যাঁ, যেরকম ধরেন এটা এটা হচ্ছে লিস্ট আকারের ডিজাইন। এটা এখানে 3টা কলাম নিছে, একটাতে লিস্ট আকারে রাখছে, এটাকে গ্রিড আকারে রাখছে, এখানে লিস্ট আকারে রাখছে। তারপরে হচ্ছে যদি নিচে নামেন, এটাকে গ্রিড আকারে রাখছে, ঠিক আছে, এটাকে ফোকাস গ্রিড আকারে রাখছে, যে একটাকে ফোকাস করছে, নিচে 2টা। আমরা এখানে 3টা দিতে পারি, আমরা এখানে 5টা দিতে পারি। এইখানটার মধ্যে লিস্ট আকারে রাখছে, বাট ইমেজ শো করায় নাই। এই সব জিনিসই আপনি এই যে আমাদের যে এই যে অপশন গুলো আছে এইখানের মধ্যে পাবেন, ঠিক আছে? যে আপনি ইমেজ শো করাবেন কি করাবেন না, বা কি করবেন না করবেন, মোটামুটি এইটাকে রেফারেন্স রেখে যতটুকু সিমিলার করা যায়। যেমন এই জিনিসটাই হচ্ছে যে এটা, এই যে ফোকাস গ্রিড, এইটাই হচ্ছে এইটা এইটা সেম জিনিস, ঠিক আছে? সো এইটাকে
রেখে আপনারা মোটামুটি ট্রাই করবেন যে 3-4টা ক্যাটাগরি আপনারা চুজ করলেন আপনাদের মতো করে। এখন এগুলো যেগুলো আছে এগুলো তো সব দামি, এগুলো ফেলে দিবেন, ফেলে দিয়ে আপনি আপনার মতো করে 3-4টা বা 5টা ক্যাটাগরি চুজ করলেন। স্পোর্টস, এন্টারটেনমেন্ট, বিশ্ব, বাণিজ্য, বাংলাদেশ, পলিটিক্যাল, ভাবে আপনি আপনার মতো করবেন। করার পরে প্রতিটা ক্যাটাগরিতে একটা দুটা করে পোস্ট করলেন, করে এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ হোম পেজে শো করাবেন। এবং প্রতিটা ক্যাটাগরির জন্য আলাদা পেজ থাকবে, সেই পেজের সাথে হোম পেজটাকে কানেক্ট করাবেন। মোট কথায় একটা নিউজ পেপার বা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করবেন। এটা আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।